এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আজকে ভিডিওতে দেখাবো ভিন্ন দুটো কায়দায় সাইড বেন্ডস আমরা যেটা করে থাকি কোমরের জন্য, অবলিক্সের জন্য সেইটা। তো আমার হাতে একটা 3 কেজি ডাম্বেল আছে, আমি একটা ডাম্বেল নিয়েছি এবং সাইড বেন্ডসটাকে আমি ডাম্বেলটা ধরে পজিশানে গিয়ে আমি মাথার উপরে নিব, ওভারহেডে নিয়ে তারপরে আমি সাইড বেন্ডস করব। তো এইভাবে সাইড বেন্ডস করার বেনিফিট হচ্ছে আপনার সাইড বেন্ডটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, আপনার মাসেলগুলোকে আপনি হিট করতে পারবেন ভিন্নভাবে। আমরা কনভেনশনালি যেভাবে সাইড বেন্ডসগুলো দিয়ে থাকি, দুটো ডাম্বেল বা প্লেট 2 হাতে ধরে নিচের দিকে আমরা রাখি, রাইট? কিন্তু এইভাবে করার চ্যালেঞ্জটা হচ্ছে আপনি একদম ফিল করতে পারবেন আপনার আন্ডার আর্মস থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত একেবারে খুব ভালোভাবে হিট হবে, যেহেতু এইখানে আপনার মাসেলগুলো রিক্রুট হবে ভালো এবং মাসেলগুলো চ্যালেঞ্জড হবে বেশি এইভাবে সাইড বেন্ডস দিলে। তারপরে ওয়েট প্লেসমেন্টেরও একটা ব্যাপার আছে। ওয়েট প্লেসমেন্টটা যখন আপনার মাথার উপরে থাকবে তখন আপনি ফিল করবেন যে মানে এক্সারসাইজটা যেভাবে সাধারণত ফিল হয় এবং হিট হয় তার থেকে একদম সম্পূর্ণ ভিন্ন। তো এইটা আরেকটা যেটা দেখাচ্ছি, এটাও একই জিনিস, আমি জাস্ট বড় যে পিলাটিস বলগুলো থাকে সেটা দিয়ে দেখাচ্ছি। তো আপনারা এই পাতলা বলটা দিয়ে শুরু করতে পারেন যদি ডাম্বেল দিয়ে শুরুতে চ্যালেঞ্জিং লাগে। এইভাবে করে আপনারা আপনাদের মোবিলিটিটা, মুভমেন্টটাকে স্মুথ আউট করে নিয়ে তারপর আস্তে আস্তে আপনারা ডাম্বেলের দিকে গেলেন। আর বেশি হেভি ডাম্বেল দিয়ে ওভাবে ওভারহেড সাইড বেন্ডস করাটা আমি রেকমেন্ড করব না, পাতলা ডাম্বেল দিয়ে করাটাই বেটার। আপনারা একভাবে ব্যায়াম করে থাকলে আপনারা আপনাদের রুটিনে ব্যায়ামের স্টাইল অবশ্যই মাঝে মাঝে চেঞ্জ করে নেবেন। ব্যায়ামের ধরনে চেঞ্জ আনলে, এক্সারসাইজকে একটু ভিন্নতা দিয়ে করলে আপনারা কিন্তু রেজাল্ট ফাস্টার দেখতে পারবেন। স্টে ফিট অ্যান্ড স্টে বিউটিফুল।